নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভেগুসি জাতক বলছি। আজ আলোচনায় থাকবে আগামী সেপ্টেম্বর মাস 2022 দ্বাদশ রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন। প্রথমে আমি আসব 2022 সেপ্টেম্বর মাসে গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি অবস্থান করবে সিংহ রাশি এবং কন্যা রাশিতে, মঙ্গল অবস্থান করবে বৃষ রাশিতে, বুধ অবস্থান করবে কন্যা রাশিতে, বৃহস্পতি অবস্থান করবে মীন রাশির এবং শুক্র অবস্থান করবে সিংহ রাশি এবং কন্যা রাশিতে, শনি অবস্থান করবে মকর রাশিতে, রাহু অবস্থান করবে মেষ রাশিতে এবং কেতু অবস্থান করবে তুলা রাশিতে। অর্থাৎ কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করবে 2022 সেপ্টেম্বর মাসে। এবার আসব মেষ রাশির জাতক জাতিকারা কেমন ফলাফল পেতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা মূলত এই মাসটি অর্থাৎ 2000 সেপ্টেম্বর মাসটি কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, মূলত ধাতু জাতীয় ব্যবসা বা প্রমোটিং ব্যবসা, ক্রয় বিক্রয় জনিত ব্যবসা বা রাবার জনিত ব্যবসা, আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মূলত সেপ্টেম্বর মাস নানাবিধ প্রতিকূলতার মধ্যে আপনাদের এগোতে হবে। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নানাবিধ সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য মিলবে। তবে কিছু কিছু প্রতিকূলতা অবশ্যই আসবে। তবে মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান মাসে 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর, 18ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর বেশ ভালো পাবেন। এই সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন, সন্তানের সাফল্য আছে। তবে মেষ রাশির বর্তমান মাসে বিশেষ করে প্রিয়জনের পিতামাতার দিক থেকে শারীরিক কিছু কিছু প্রতিকূলতা থাকবে এবং মানসিক বিড়ম্বনায় কিন্তু ভুগবেন। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ নানান দিক থেকে কিন্তু আপনারা প্রতিকূলতার মধ্যে পড়বেন এবং গুপ্ত শত্রুর সম্মুখীন কিন্তু আপনারা হবেন, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। তবে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরত থাকাই শুভ, কারণ এই মাসটা কিন্তু আপনাদের সেভাবে শুভাশুভ ফল নাও দিতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসটা আপনারা সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করে কিন্তু অগ্রসর হবেন। মেষ রাশির পারিবারিক দিক থেকে কিছু কিছু সাফল্য, তবে বিশেষ করে প্রিয়জনের সঙ্গে কিন্তু মতানৈক্য আসতে পারে, বিশেষ করে স্ত্রীর সহিত। সে ব্যাপারে কিন্তু আপনাদের নানাবিধ সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমানে সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। আপনাদের এই মাস বিশেষ করে লাল, হলুদ এবং সাদা রঙটিকে কিন্তু আপনারা প্রাধান্য দেবেন। এই ধরনের রঙের ক্ষেত্রে আপনারা যদি বস্ত্র পরিধান করেন অবশ্যই সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকারা এই বর্তমান মাসে যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে দুর্গা নাম জপ করবেন। দুর্গে দুর্গে রক্ষণী সাহা এই মন্ত্র আপনারা 108 বার পাঠ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন। তার পাশাপাশি প্রতিদিন আপনারা কিন্তু সূর্যের অগ্রহ দেবেন বা সূর্য প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র আপনারা পাঠ করবেন, সূর্যাগ্রহ দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সাফল্য পাবেন। বর্তমান মাসে আপনারা অবশ্যই হনুমানজির পুজো করবেন এবং হনুমানজির উদ্দেশ্যে আপনারা মঙ্গলবার করে আখের গুড় এবং ছোলা অর্পণ করতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে প্রথম প্রহরটাকে কিন্তু আপনারা অগ্রাধিকার দিতে পারি এবং শুক্লপক্ষের নবমী, শুক্লপক্ষের দ্বিতীয়া এবং কৃষ্ণপক্ষের পঞ্চমী, নবমী এবং ত্রয়োদশী তিথি আপনাদের কিন্তু শুভ কাজের ক্ষেত্রে বেশ শুভ। কৃষ্ণপক্ষের প্রতিবাদ এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরপর আসবো বিশ্বরাশি জাতক জাতকার ক্ষেত্রে। বিশ্বরাশি জাতক জাতকারা বর্তমান মাস নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক প্রতিকূলতা, শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনারা কিন্তু প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন, প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের অপযশ হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, নানাবিধ অর্থনাশ আসতে পারে এবং ক্রয় বিক্রয়জনিত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য সেপ্টেম্বর মাসে। বিশ্বরাশি জাতক জাতিকারা বর্তমান মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে একটি কথা মনে রাখতে হবে যে বিশেষ করে আপনারা যারা ক্রয় বিক্রয়জনিত ব্যবসা অথবা ধাতুর ব্যবসা অথবা খনিজ ব্যবসা করছেন আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশ্বরাশি জাতক জাতিকারা বর্তমান মাসে মূলত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হওয়া বেশ শুভ ফল পাবেন। আর আপনারা যে কোনো শুভ কাজ দ্বিতীয় প্রহরে করবেন, চূড়ান্ত সাফল্য দেবে। শুক্লপক্ষের তৃতীয়া, শুক্লপক্ষের নবমী, শুক্লপক্ষের দ্বাদশী, কৃষ্ণপক্ষের প্রতিপদ, কৃষ্ণপক্ষের পঞ্চমী, নবমী এবং চতুর্দশী তিথি আপনাদের পক্ষে সেপ্টেম্বর মাস বেশ শুভ। এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন এবং তার পাশাপাশি সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 14 তারিখ, সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 19 তারিখ এই সময়গুলো কিন্তু আপনারা শুভ কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারেন সাফল্য। এই মাসে আপনাদের দূরভ্রমণের যোগাযোগ আসতে পারে, সে ব্যাপারে আপনারা অগ্রসর হতে পারেন, কোনো প্রতিকূলতার মুখোমুখি হবেন না। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, পিতামাতার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশ্বরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন লক্ষ্মী এবং গণেশের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করবেন, সাফল্য মিলবে। আপনারা যখন হনুমান চালিসা পাঠ করবেন অর্থাৎ প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে পানীয় জল হিসাবে ডাবের জল এবং একটু কর্পূর মিশ্রিত করে হনুমানজিকে অর্পণ করবেন। হনুমানজিকে অর্পণ করবেন হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন বা হলুদ ভোগ। এর পাশাপাশি আপনাদের অবশ্যই যে মন্ত্রটি পাঠ করতে হবে ও ধং রিং শ্রিং রতিপ্রিয় সাহা, এই মন্ত্রটি আপনারা প্রতিদিন 10 বার পাঠ করবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য মিলবে। বারবার বলছি যে আপনারা বর্তমান মাসে বিশেষ করে প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেও চলতে হবে। এবার আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু বর্তমান সেপ্টেম্বর মাস ভালো মন্দ নিয়ে চলবেন। বর্তমান মাসে আপনাদের কিন্তু শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, প্রবল মানসিক চাপ আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারেন। বিশেষ করে মাথার শারীরিক বিড়ম্বনা হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আবার সাফল্য পাবেন। বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান মাসে কিন্তু অর্থনৈতিক সাফল্য লাভের যোগ প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সাফল্য আছে অর্থনৈতিক দিক থেকে। তবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে,
আবার অনেক ক্ষেত্রে অপযশও আসতে পারে। যেই তিথি বা যেই তারিখগুলো আমি মেনটেন করব, সেই তারিখগুলো অনুযায়ী যদি আপনারা বর্তমান মাসে যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 4 তারিখ, 8 তারিখ থেকে 11 তারিখ, 18 তারিখ থেকে 22 তারিখ এবং 26 এবং 27 তারিখ, এই সময়কাল যদি আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হন, কর্মজনিত হতে পারে, অর্থনৈতিক লেনদেনমূলক হতে পারে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হতে পারে, অথবা ব্যবসার লেনদেনের ক্ষেত্রে হতে পারে, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করতে হতে পারে, বা কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে হতে পারে, বা বাইরে যাওয়ার ক্ষেত্রেও হতে পারে, অথবা আপনার সন্তানের দিক থেকে নানাবিধ সাফল্যের ক্ষেত্রে হতে পারে। এই তারিখগুলোকে যদি আপনারা অগ্রাধিকার দেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা বর্তমান মাসে যারা ক্রয় বিক্রয়জনিত ব্যবসা করছেন, চূড়ান্ত সাফল্য আছে, এবং যারা মিডিয়া সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আছে, অথবা বিশেষ করে যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন ব্যবসাসমূহের সঙ্গে যুক্ত আছেন, বা শেয়ার বাজারমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে বর্তমান মাসে। আপনাদের শুক্লপক্ষের তৃতীয়া, শুক্লপক্ষের পঞ্চমী, শুক্লপক্ষের ষষ্ঠী, শুক্লপক্ষের দশমী বেশ শুভ। তার পাশাপাশি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, কৃষ্ণপক্ষের তৃতীয়া, কৃষ্ণপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের চতুর্দশী, কৃষ্ণপক্ষের নবমী তিথিও আপনাদের পক্ষে বেশ শুভ। এই সময়গুলোকেও কিন্তু আপনারা নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য আছে। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু বর্তমান মাসে অবশ্যই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু গণেশজির আরাধনা করবেন। গণেশজির আরাধনার ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। বিশেষ করে যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে গং গণপতি নমঃ এই মন্ত্রটি 108 বার অথবা 1008 বার পাঠ করবেন। গণেশ বন্দনা করবেন ঘরে, সেক্ষেত্রে আপনারা তারপরে আপনারা শুভ কাজে অগ্রসর হতে পারেন। গণেশজিকে একটা অর্ঘ্য দিতে পারেন, 28টি দুর্বা, 28টি আতপ চাল সহ আলতা পাতা বেঁধে লাল সুতোতে আপনারা গণেশজি অর্ঘ্য বেঁধে আপনারা শুভ কাজে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য। শুভ কাজ মূলত বিবাহজনিত হতে পারে, শুভ কাজ মূলত কর্মজনিত হতে পারে, শুভ কাজ আপনাদের ব্যবসাজনিত হতে পারে, নানাবিধ শুভ কাজ মিথুন রাশি জাতক জাতিকারা মেনটেন করবেন, সাফল্য পাবেন। এবং তার পাশাপাশি একটি পানের মধ্যে আপনারা বিশেষ করে সিঁদুর দিয়ে গং শব্দটি লিখে বুধবার করে গণেশজিকে অর্পণ করবেন, সাফল্য মিলবে, অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান মাসে দূর ভ্রমণের যোগাযোগ আসতে পারে, সেক্ষেত্রে আপনারা অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিকূলতার মুখোমুখি আপনাদের নাও পড়তে পারে। এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান মাস বেশ ভালো পাবেন, নানাবিধ সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান মাসে অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হতে পারেন। তার পাশাপাশি সন্তানের সাফল্য আপনারা কিন্তু বর্তমান মাসে পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে মানসিক কিছু টেনশন থাকবে, সেটা হচ্ছে প্রিয়জনের সাথে মনোমালিন্য, প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য, প্রিয়জনের শারীরিক কারণ হতে পারে। আপনাদের কিন্তু কিছু কিছু মানসিক টেনশন আসতে পারে এবং সেই কারণে কিন্তু কিছু অর্থ নাশও হতে পারে, সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শত্রু বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে শত্রু বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু পারিবারিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে কোনো কারোর সাথে কোনো রকম মতানৈক্যে যাবেন না, বা বেফাঁস কোনো কথা বলবেন না, যেটা আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে। কর্কট রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক অবশ্যই সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা ধাতুর ব্যবসা করছেন বা জলজ সংক্রান্ত ব্যবসা করছেন,
জলজ সংক্রান্ত ক্রয় বিক্রয় অর্থাৎ লিকুইড জাতীয় যে কোনো দ্রব্যর ব্যবসা করছেন আপনাদের সাফল্য। যারা বস্ত্রের ব্যবসা করছে, বস্ত্রজনিত ব্যবসা, গার্মেন্টস অথবা খাদ্যজনিত ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা, খাদ্যজনিত রিলেটেড ব্যবসা, অথবা যারা রাসায়নিক ব্যবসা অথবা যারা মেডিসিনমূলক ব্যবসা করছেন আপনাদের কিন্তু সাফল্য আছে বর্তমান মাসে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র সাফল্য আছে, সন্তানের প্রবল সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 6 তারিখ, 9 তারিখ থেকে 11 তারিখ এবং 14 তারিখ থেকে 16 তারিখ, 21 তারিখ থেকে 23 তারিখ এই সময়কালটাকে আপনারা শুভ কাজের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন অবশ্যই কিন্তু আপনারা চন্দ্রদেবকে আপনারা কিন্তু জল দেবেন। চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা জলের মানে একটি পাত্রের মধ্যে, বিশেষ করে কাচের পাত্র হতে পারে অথবা কোনো তাম্র পাত্র হতে পারে, তার মধ্যে আপনারা জল দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করবেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য। যদি ওই জলের মধ্যে কিছুটা আপনারা কর্পূর মিশ্রিত করতে পারেন বা অভ্র মিশ্রিত করতে পারেন, আরও বেশি সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিষ্ণুদেবের উদ্দেশ্যে পুজো পাঠ করতে পারেন এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার অবশ্যই পাঠ করবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, অর্থাৎ সেটা বিবাহ ক্ষেত্রে, দেখাশোনার ক্ষেত্রে হতে পারে, বা নতুন কর্মের ক্ষেত্রে হতে পারে, বা কর্মের প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, অথবা বা বিদ্যার ক্ষেত্রে হতে পারে, অথবা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে, বা কোনো কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হতে পারে। আপনারা কিন্তু কৃষ্ণ নাম জপ করবেন, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন আপনারা 108 বার। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাফল্য পাবেন। এবং তার পাশাপাশি জগন্নাথ দেবকে আপনারা যদি 108 তুলসী পাতার মালা যদি অর্পণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য। সোমবার করে কিন্তু আপনারা গঙ্গার জল এবং কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন এবং মন্ত্র ওং সোমায় নমঃ, ওং সোমায় নমঃ শিবলিঙ্গে এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা কিন্তু অর্পণ করবেন। সেক্ষেত্রে কিন্তু তারপর আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন অবশ্যই সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে প্রথম প্রহর এবং তৃতীয় প্রহরটাকে অগ্রাধিকার দিতে পারেন। আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য আছে। এরপর সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বর্তমান মাস আপনারা কিন্তু বেশ ভালো পাবেন। বর্তমান মাসে অর্থনৈতিক সাফল্য আছে, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, কর্মজনিত সাফল্য, কর্মক্ষেত্রে পদোন্নতিরও যোগ আছে। তবে সিংহ রাশি জাতক জাতিকাদের বিশেষ করে মানসিক প্রতিকূলতা আসতে পারে, হঠাৎ রাগ জেদ আপনাদের মধ্যে আসতে পারে, সেটা কিন্তু আপনাদের অনেক বেশি ক্ষতিকর হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অকারণে প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে মনোমালিন্য হতে পারে, বিশেষ করে দীর্ঘদিনের বন্ধুর সাথে হতে পারে, স্ত্রীর সাথে হতে পারে, অর্থাৎ ভাইয়ের সাথে হতে পারে, বোনের সাথে হতে পারে। এই ব্যাপারে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই ব্যাপারে কিন্তু আপনারা কোনোভাবে মতানৈক্য জড়াবেন না, কোনো রকম বেফাঁস কথা বলবেন না। প্রিয়জনের সাথে আপনারা বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে কিন্তু সংযম পালন করবেন। যত কম কথা বলতে পারেন সেই ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদের এগোতে হবে। বেশি কথা বলবেন না, বাচালাতা করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি করতে পারে, ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে, বা কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ব্যবসা করবেন ঠিকই, কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু সংযম পালন করবেন, খুব চিন্তা ভাবনা করে ব্যবসা করতে হবে। তার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে এই মাসে কিন্তু বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে। আপনাদের বর্তমান মাস শুভ হলেও কিন্তু কিছু ক্ষেত্রে প্রতিকূলতা বা অর্থ নাশের যোগ আছে, সেটা কিন্তু আপনাদের বুদ্ধির ভুলে হতে পারে। সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান মাসে 5 তারিখ থেকে এবং 5 তারিখ থেকে 8 তারিখ এবং 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু বেশ শুভ। এই সময় কিন্তু আপনারা
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য, সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে এবং সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের স্থির চাকরি হতে পারে, স্থির দিক থেকে কিন্তু চাকরি আসার যোগ আছে। বিশেষ করে যদি আপনার স্ত্রী যদি কখনো কর্মক্ষেত্রজনিত যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন, বর্তমান মাসে অনেকভাবে সাফল্য পেতে পারেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান মাসে পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল, হলুদ এবং সবুজ বর্তমান মাসে। এবং তার পাশাপাশি সিংহ রাশি জাতক জাতিকারা যখন কোনো শুভ কাজ করবেন, বিশেষ করে আপনাদের মনে রাখবেন যে সূর্যাগ্রহ অবশ্যই দেবেন, সূর্যাগ্রহ দেবেন, সূর্য মন্ত্র পাঠ করবেন। শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ এবং কেশর অর্পণ করবেন, কাঁচা দুধ কেশর মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করবেন, সাফল্য পাবেন। এবং সূর্য মন্ত্র অবশ্যই পাঠ করে কিন্তু আপনার যে কোনো শুভ কাজে অগ্রসর হবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে বর্তমান মাসে এবং সন্তানেরও কিন্তু বিদেশ যাত্রা যোগ আসতে পারে, সেই ব্যাপারে কিন্তু আপনারা নানাবিধ সাফল্য পাবেন। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান মাস 2022 সেপ্টেম্বরের বিশেষ শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। কিন্তু মানসিক কিছু প্রতিকূলতা, শারীরিক কিছু বিড়ম্বনা থাকবে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয়জনের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা আসার যোগ আছে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের অর্থনাশেরও কিছু যোগ আছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে বা পেশাগত সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো সাফল্য এবং ক্রিয়েটিভ জগতের সাথে যারা যুক্ত আছেন বর্তমান মাসে বিশেষভাবে সাফল্য, বা যারা বিশেষ করে পেশাগত ব্যবসা বা অনলাইন জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যেমন সাফল্য পাবেন, কিছু ক্ষেত্রে প্রবল অর্থনাশেরও যোগ আছে এবং আপনাদেরও কিন্তু কিছু গুপ্তশত্রু আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কোনো গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আপনি যেখানে চাকরি করছেন বা ব্যবসা করছেন সেই জায়গায় কিন্তু আপনার কিছু গুপ্তশত্রু আসতে পারে। তারাই কিন্তু আপনার নানাবিধ প্রতিকূলতা বা নানাবিধ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে, সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে ভাই বোনের সাথে কিন্তু কিছু সম্পর্কের অবনতি ঘটতে পারে, সে ব্যাপারে সতর্ক অবলম্বন করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকার মোটামুটি পারিবারিক দিক থেকে শুভ ফল মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা বিশেষ করে নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করলে আপনারা কিন্তু মূলত ক্রয় বিক্রয়ের ব্যবসার ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন। বর্তমান মাস বেশ শুভ ফল মিলবে। যারা বিশেষ করে প্রমোটিং ব্যবসা করছেন, ধাতুর ব্যবসা করছেন বা আকরিক জাতীয় ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান মাস ভালো যাবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ, হলুদ এবং সাদা। এবং কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রহর বেশ শুভ ফল পাবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকারা কিন্তু মনে রাখতে হবে যে বিশেষ করে আপনারা যাবতীয় যাই শুভ কাজ করুন না কেন, আপনারা গণেশজির আরাধনা করবেন এবং শিবজিকে আরাধনা করবেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। এবং আপনারা কিন্তু বর্তমান মাসে কিন্তু প্রতি সোমবার করে অবশ্যই শিবলিঙ্গে 51টি বেলপাতার মালা অর্পণ করবে, শিবলিঙ্গে অর্পণ করবেন, সেক্ষেত্রে সাফল্য। এবং ওম পশুপতে নামক এই মন্ত্র জপ করবেন 108 বার, সাফল্য। এবং বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য আসার প্রবল যোগ, সন্তানেরও সাফল্য। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে গণেশজিকে উদ্দেশ্যে আপনারা কিন্তু অর্ঘ্য অর্পণ করতে পারেন। অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা যখন পাঠ করবেন আপনারা সবুজ রঙের কোনো আসনের উপর বসে কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারেন। এরপর আমি আসব তুলা রাশি, এবং তার আগে বলবো যে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, চতুর্থী, নবমী এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ, অষ্টমী
এবং একাদশী তিথিকে শুভ কাজে অগ্রসর হবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান মাস ভালো মন্দ মিশিয়ে চলবে এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মানসিক কিছু কিছু বিড়ম্বনা থাকবে, প্রিয়জনের সাথে অকারণে মতানৈক্য আসবে, দাম্পত্য কিছু সমস্যা আসতে পারে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ ভালো, ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও নানাবিধ সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা সবসময় মনে রাখবেন, আপনারা যেমন সাফল্য পাবেন, অর্থনৈতিক উন্নতিও পাবেন, তার পাশাপাশি কিন্তু আপনাদের কিছু অপযশও আসতে পারে, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ নাশও হতে পারে। সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনারা এই কালে যাত্রা, এই মাসে যাত্রা বিরত থাকে আপনাদের পক্ষে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হওয়া বিশেষ করে সেপ্টেম্বর মাসে শুভ। এবং তার পাশাপাশি মনে রাখতে হবে যে সেপ্টেম্বর মাসে 4 তারিখ থেকে 6 তারিখ এবং 18 তারিখ থেকে 26 তারিখ এই সময়টা আপনার যে কোনো শুভ কাজে অগ্রসর চূড়ান্ত সাফল্য। সেপ্টেম্বর মাসে আপনাদের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি পারিবারিক দিক থেকে নানাবিধ সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও আপনারা কিন্তু অবশ্যই কৃষ্ণ নাম পাঠ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, এই মন্ত্র জপ করবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য পাবেন। এবং বৃহস্পতিবার করে একটি মাটির সরাতে আতপ চাল আপনারা কিন্তু লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন এবং শিবজিকে অর্থাৎ সোমবার করে একটি মাটির সরাতে চিনি অর্পণ করবেন এবং তার পাশাপাশি কাঁচা দুধ চিনি মিশ্রিত করে কিন্তু শিবলিঙ্গে আপনারা অর্পণ করবেন বা শিবজিকে অভিষেক করবেন প্রতি সোমবার। অবশ্যই সাফল্য মিলবে। বর্তমান মাসে যাবতীয় প্রতিকূলতা যেগুলো আসবে সেই প্রতিকূলতা থেকে আপনারা মুক্তি পাবেন, প্রতিকূলতা থেকে অতিক্রান্ত করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্যের মুখ দেখতে পারবেন। এবার আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সন্তানের প্রবল সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য আছে, পারিবারিক সাফল্য আছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য আছে। তবে সবসময় মনে রাখতে হবে, সাফল্যের পাশাপাশি কিন্তু আপনাদের নানাবিধ অশুভ কিছু আছে। কি অশুভ আছে? গুপ্তশত্রু, অর্থনাশ আছে, প্রিয়জন দাম্পত্য সমস্যা আছে, সন্তানের সাথেও আপনাদের মতানৈক্য আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হতে পারে, সেখানে কিছু কিছু কিন্তু আপনাদের নাশ যোগ আছে, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো মন্দিরে গম অর্পণ করবেন, কমপক্ষে 500 গ্রাম গম আপনারা কিন্তু অর্পণ করবেন। শিবলিঙ্গে রুদ্রাক্ষ অর্পণ করবেন, গণেশজিকে আপনারা লাল চন্দন অর্পণ করবেন, লাল পদ্ম বা লাল গোলাপ সহ। তার পাশাপাশি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। আপনারা শনিবার মঙ্গলবার অবশ্যই করবেন। লাল আসনে বসে লাল বস্ত্র আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান মাসের শুক্লপক্ষের দশমী, একাদশী, দ্বাদশী, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, পঞ্চমী, নবমী, ত্রয়োদশী, চতুর্দশী এই সময়গুলো কিন্তু আপনারা প্রাধান্য দেবেন, সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রথম প্রহর, তৃতীয় প্রহর আপনাদের পক্ষে বেশ শুভ সময়। এই সময়গুলোকে আপনারা সাফল্য দিতে পারেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য। সন্তানের প্রবল সাফল্য আছে, তবে সন্তানের উচ্চশিক্ষার যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও অবশ্যই বর্তমান মাসে যারা ক্রিয়েটিভ সংক্রান্ত বা পেশাগত সংক্রান্ত সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সাফল্য। এই মাসে কিন্তু আপনারা নানাবিধ সম্মান বা সুনাম পেতে পারেন, সেই ব্যাপারে কিন্তু আপনারা নানাবিধ
সাফল্য আপনাদের কিন্তু আছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান মাস খুবই খারাপ। বর্তমান মাসে নানাবিধ প্রতিকূলতা থাকবে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান মাসে অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, এবং তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রভূত লস অর্থাৎ অর্থনাশের যোগ, বিশেষ করে প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু পারিবারিক দিক থেকে প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য, সন্তানের কিন্তু সঙ্গে কিন্তু মতানৈক্যের যোগ প্রবল। বর্তমান মাসে সতর্কতা অবলম্বন করে আপনাদের সর্বক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বারংবার বলছি। এবং যদিও আপনাদের কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে হয়, সেই ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 8 তারিখ এবং 18 তারিখ থেকে 20 তারিখকে আপনারা প্রাধান্য দেবেন। এই সময়কালটা আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। এই সময়কাল কিন্তু আপনারা অর্থনৈতিক কিছু সাফল্য পেতে পারেন এবং পারিবারিক দিক থেকে কিছু সাফল্য পেতে পারেন, সন্তানের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এবং ক্রয় বিক্রয় জনিত কিছু সাফল্য কিন্তু আপনাদের আছে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখনই কোনো এই কাজী মাসে আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হবেন, দক্ষিণ দিকে অগ্রসর হতে পারেন, সাফল্য এবং প্রথম প্রহর দ্বিতীয় প্রহরকে কাজে লাগাতে পারেন, সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকারা হলুদ রং এবং সবুজ রংটাকে প্রাধান্য দিতে পারেন। বর্তমান মাসে সেক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে বর্তমান মাসে যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে আপনারা মূলত মনে রাখতে হবে যে আপনারা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ, হলুদ অর্থাৎ কাঁচা হলুদ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে আপনারা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে 16টি কলা অর্পণ করতে পারেন, হলুদ ভোগ বা হলুদ মিষ্টান্ন অর্পণ করতে পারেন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে। গণেশজিকেও কিন্তু আপনারা হলুদ ভোগ অর্পণ করতে পারেন বা হলুদ মিষ্টান্ন অর্পণ করতে পারেন। গণেশজির উদ্দেশ্য আপনারা কিন্তু হলুদ ফুল অর্পণ করবেন, হলুদ বস্ত্র অর্পণ করবেন, হলুদ মালা অর্পণ করবেন এবং হলুদ অন্ন অর্পণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য দিতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন একটি গ্লাসের মধ্যে হলুদ মিশ্রিত জল আপনারা যে কোনো অসত্য গাছ বা কলা গাছের নিচে আপনারা কিন্তু ফেলতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নানাবিধ সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন ঘর থেকে বেরোবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর ক্ষেত্রে, সেই সময় কিন্তু আপনারা কিন্তু বিষ্ণু নাম স্মরণ করে কিন্তু শুভ কাজে অগ্রসর হবেন, সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বর্তমান মাস বেশ শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। আপনারা যারা কর্মপ্রার্থী বর্তমান মাসে শুভ, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বহুত অর্থনৈতিক সাফল্য পেতে পারেন। বর্তমান মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 থেকে 11 তারিখ, 19 তারিখ থেকে 23 তারিখ, 28 তারিখ থেকে 30 তারিখ এই সময়কালটা কিন্তু আপনারা নানাবিধ সাফল্য পাবেন। এই সময়টা কিন্তু শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য। বর্তমান মাসের প্রথম প্রহর এবং চতুর্থ প্রহর আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। এই সময়কাল আপনাদের পক্ষে নানাবিধ সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের যে নীল এবং হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান মাসে সাফল্য পাওয়ার জন্য আপনারা যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন কিছুটা কালো তিল দিয়ে। তার পাশাপাশি লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে, শনি দেবীর উদ্দেশ্যে সোমবার করে যে শিব পুজো করবেন শিবলিঙ্গের উদ্দেশ্যে, অথবা বুধবার করে গণেশজির পুজো করবেন গণেশজির উদ্দেশ্যে। অবশ্যই আপনারা অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন বা অপরাজিতা ফুল অর্পণ করবেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে প্রতি বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে 8 রকমের কলাই অর্পণ করতে পারেন, অবশ্যই সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান মাস মোটেই শুভ নয়। নানাবিধ সমস্যা থাকবে, মানসিক টেনশন, শারীরিক ক্রিয়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং তার পাশাপাশি অপযশ,
কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উপভূত নাশযোগ, সন্তানের সাথে মতানৈক্য, প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করে আপনাদের কিন্তু চলতে হবে। বর্তমান মাসে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 5ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর এবং 24শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর এই সময়কালটাকে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন, সাফল্য পাবেন এবং সেই সময়কাল আপনারা কিন্তু নানাবিধ সাফল্য অর্থাৎ অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অথবা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আছে। আপনারা বর্তমান মাসে প্রথম প্রহর, তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহরটাকে প্রাধান্য দিতে পারেন। শুভ কাজের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকারা পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য এবং বিশেষ করে আপনাদের শুভ রং হচ্ছে আপনাদের নীল, হলুদ এবং লাল। এই রঙগুলোকে আপনারা প্রাধান্য দিতে পারেন এবং সেই ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাফল্য। বর্তমান মাসে কিন্তু আপনার দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিষয়ে কিন্তু সজাগ থেকে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। বর্তমান মাসে সন্তানের কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু মনে রাখতে হবে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে যেটাকে বলা হয় রিস্ক নেওয়া, সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ ঝুঁকি নেবেন না, সেই ব্যবসাজনিত হতে পারে, প্রিয়জনের সাথে হতে পারে অথবা কর্মক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে। ঝুঁকি নেওয়া চলবে না। বর্তমান মাসে কিন্তু আপনাদের আঘাতজনিত সমস্যা, রক্তক্ষরণ যোগ কিন্তু আছে এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু শত্রু দ্বারা কিন্তু আপনারা নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বর্তমান মাসে অবশ্যই দক্ষিণা কালীর পুজো করবেন শনিবার করে। দক্ষিণা কালীর উদ্দেশ্যে অবশ্যই 108টি লাল ফুল মালা, 5 রকম ফল, 5 প্রকার মিষ্টি কিন্তু প্রতি শনিবার দক্ষিণা কালীর মন্দিরে অর্পণ করবেন। আপনার নাম গোত্র সহ সংকল্প করে কিন্তু পুজো করবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা নানাবিধ সাফল্য পাবেন। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে দক্ষিণা কালীর মন্দিরের পুজো দেওয়ার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে সেটা গণেশজিকে কিন্তু পঞ্চশস্য অর্পণ করতে পারেন, সিদ্ধি অর্পণ করতে পারেন বুধবার করে এবং তার পাশাপাশি যখন সোমবার করে আপনারা বিশেষ করে শিবলিঙ্গে অভিষেক করবেন, কাঁচা দুধ কালো তিল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন, সাফল্য মিলবে। এবং তার পাশাপাশি আপনারা যে মন্ত্র পাঠ করবেন সেটা যে ওম নাগেশ্বরায় নমঃ, এই মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন 108 বার, চূড়ান্ত সাফল্য আছে। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে বর্তমান মাস বেশ ভালো, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, শারীরিক দিক থেকে কিছু কিছু সাফল্য পাবেন এবং তার পাশাপাশি মানসিক যে চাপ আপনাদের ছিল, মানসিক অবসাদ হতাশা গত মাসেও ছিল, সেটা কিন্তু আপনারা এই মাসে কিছু কাটিয়ে উঠবেন। তার পাশাপাশি কিছু কিছু অর্থনৈতিক ক্ষেত্রেও সাফল্য আপনারা পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ, আপনারা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি পাবেন এবং তার পাশাপাশি যারা কর্মপ্রার্থী আপনাদের কিন্তু বর্তমান মাসে সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকা কিন্তু পারিবারিক দিক থেকে সাফল্য পাবেন, সন্তানও নানাবিধ সাফল্য আছে। বর্তমান মাসে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য, আনন্দ উপভোগ করতে পারবেন। আপনাদের বর্তমান মাসই হচ্ছে আনন্দই কেবলম, এই হচ্ছে আপনাদের মন্ত্র এবং সেই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা সর্বক্ষেত্রে জয় জয়কার হবে। বর্তমান মাস বিশেষ করে সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনাদের বেশ শুভ সময়। এই সময় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আপনাদের বলবো যে বর্তমান মাসে আপনারা যে কোনো মন্দিরে হতে পারে বা আপনার গৃহে মন্দিরে হতে পারে, আপনারা কিন্তু আপনার দেবতা বা গৃহদেবীর উদ্দেশ্যে সোনার অর্পণ করতে পারেন, সোনা অর্পণ বা সোনার টিপ অর্পণ করতে পারেন। এবং তার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে কোনো মন্দিরে আপনারা যখন পুজো দেবেন ভিখিরিদেরকে আপনারা কিন্তু খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। 3টে ব্রাহ্মণকে অন্তত আপনারা বর্তমান মাসে যদি আপনারা বিশেষ করে খাওয়াতে পারেন বা 3টে ব্রাহ্মণকে যদি আপনারা কিছু দান করতে পারেন, হলুদ বস্ত্র দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে আপনি যদি কমপক্ষে 101 টাকা দান করতে পারেন এবং হলুদ বস্ত্র দান করতে পারেন বা গীতা দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য। অবশ্যই গীতা দান করবেন
সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। বর্তমান মাসটাকে কিন্তু আপনারা প্রাধান্য দেবেন এবং সারা বছরও ভালো পেতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ শুভ। বর্তমান মাসে আপনারা প্রথম প্রহর তৃতীয় প্রহরটাকে কাজে লাগাবেন এবং তার পাশাপাশি আপনারা হলুদ রঙের বস্ত্র, সাদা রঙের বস্ত্র এবং সবুজ রঙের বস্ত্র পরিধান করবেন। সাফল্য। আমি মেষ থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশির ভালো থাকার নানা রকম উপাচার বললাম এবং কেমনভাবে কাটাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমার যে উপাচার আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, সেভাবে যদি আপনারা আপনাদের বর্তমান মাসে পথ চলা শুরু করেন, তাহলে কিন্তু আপনার সাফল্য অবশ্যই মিলতে পারে। এবং তার পাশাপাশি আমি আবার আসবো অক্টোবর মাস নিয়ে। সেই অক্টোবর মাসে আপনারা কেমন থাকবেন সেই বিষয়ে বলবো। সবসময় রাখতে হবে অ্যাস্ট্রোচক্র ভিগুরসি জাতক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারা প্রতি মাসে রাশিফল পাবেন। যেমন বিস্তারিত রাশিফল আমি বিচার করলাম সেভাবে কিন্তু পাবেন। আমার প্রতিদিনের রাশিফল যে আপনারা আমার চ্যানেল অর্থাৎ সিটিবিএন প্লাস, সিটিবিএন একিডি প্লাস প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা আমি কিন্তু প্রতিদিনের রাশিফল, প্রতিদিনের উপাচার বলে থাকি, পুরাণ কথা বলে থাকি বা লাইভ ফোনে আপনাদের ফোনও নিয়ে থাকি। সেই প্রোগ্রামটা আপনারা প্রতিদিন দেখবেন। সিটিবিএন একেডি প্লাস প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা, মঙ্গলবার রাত 9টা আপনারা কিন্তু আমার প্রোগ্রামগুলো দেখতে ভুলবেন না। এবং তার পাশাপাশি আবার বলবো, আপনাদের যদি ভালো লাগে আমার এই প্রোগ্রাম আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অ্যাস্ট্রোচক্র ভিগুরসি জাতক এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা নানা প্রকার ভিডিও পাবেন, সেই অ্যাস্ট্রোলজি জনিত আপনারা ভিডিও পাবেন, তার পাশাপাশি পৌরাণিক জনিত কোনো ভিডিও পাবেন এবং নানাবিধ ভিডিও কিন্তু আপনারা কিন্তু পরপর দেখতে পারবেন। এবং নেক্সট মান্থে আবার ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আপনাদের সবার ভালো কাটুক।